ভিউয়ার্স, ফির আমি অ্যানাদার ভিডিও। আজকে চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত সেই আজিমুন্নেসা বেগমের কবরের কাছে। তো ফাইনালি চলে এসেছি, ভিতরে রয়েছে দেখুন এই সেই আজিমুন্নেসার কবর। মানে এত সুন্দরভাবে রাখা আছে জায়গাটা, আর বলা আছে তার উপর দিকে চটি দিয়ে হেঁটে যেতে হবে, তবেই তার পাকটা পূর্ণ হবে। তো আপনাদের পুরো দেখাবো ভিডিওর মাধ্যমে। তো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কারণ নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিউয়ার্স, আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত আজিমুন্নেসা বেগমের জ্যান্ত সমাধি দেখতে। প্রায় ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে জিনিসগুলো, তবুও আপনাদেরকে ভিডিও মানে দেখাতে চেয়েছি। এই আজিমুন্নেসা বেগমের সমাধি মুর্শিদ কুলি খানের কন্যা ছিলেন। তাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল 1734 খ্রিস্টাব্দে। মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী ছিলেন তিনি। তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল কারণ তিনি এক পাপী ও অত্যাচারী বেগম ছিলেন, এবং তাকে প্রতিদিন একটা করে বাচ্চা শিশুদের কলিজা খেতে হতো। তাই তার জন্য তাকে সবাই কলিজা খেকো বেগম নামে ডাকত। তার জন্য তাকে এখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল, এবং তার সহকর্মীকেও এখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছে। তো আমরা দেখবো সেই আজিমুন্নেসা বেগমের জ্যান্ত সমাধি প্লাস তার সহকর্মীদের জ্যান্ত সমাধি। এই হচ্ছে আজিমুন্নেসা বেগমের সমাধি। এখানে দেওয়ার কারণ রয়েছে, ওই যে উপরে সিঁড়িটা রয়েছে তার একটা রহস্য আছে। তার কারণ সে এতই পাপ করেছে যে তার উপর দিকে পায়ে জুতো দিয়ে হেঁটে যাবে, এবং সেই জুতোর পটবাড়ি লেগে যেন তার পাটা পূর্ণ হয়, তবে সে আবার জন্ম হবে। তার জন্য এবার তাকে মানে এই সিঁড়ির তলে মানে কবরটা দেওয়া হয়েছে। এই কবরে পা দিয়ে মারতে হবে চুটি দিয়ে, তবেই পাপটা মানে পূর্ণটা হবে। একটু সামনে তো পড়ি ওটাই মানে তার সম্পত্তি আজিমুন্নেসা বেগমের। আর ওইদিকে একটা বড় প্রাচীর আছে দেখুন, ওই দিক থেকে যতটা এরিয়া যায় সব পুরোটাই আজিমুন্নেসা বেগমের ছিল। আর এখানে তাকে কবর দিয়ে আছে তলে, আপনাদেরকে দেখাবো। তলে কবরটা দেওয়া আছে, বেশ ভালো প্লেস, খারাপ জায়গা না। তবে বলা আছে যে এখানে জুতো দিয়ে মারতে হবে, তবে তার পূর্ণটা মানে যে পাপটা করেছে সেই পাপটা পূর্ণ হবে। জুতো দিয়ে তো এখানে মারতে হবে। আগে তার কবরে মারতে হতো, এখন তার উপরে একটু সময় মানে যাওয়ার রাস্তাটা করে দিয়েছি, উপরে মারলেই হবে যথেষ্ট।